বর্তমান সময়ে ব্রেস্ট বা স্তন ক্যান্সার ভারতবর্ষে মহামারী রূপ ধারণ করেছে। 25 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যে এই রোগ দেখা যাচ্ছে, তবে 50 থেকে 70 বছর বয়সী মহিলাদের রোগাক্রান্ত হবার সম্ভাবনা কিন্তু প্রবল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ক্যান্সারের প্রথম ধাপের লক্ষণ এবং উপসর্গগুলো কী কী, যে লক্ষণগুলো দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন এবং সময় থাকতে ডাক্তারের পরামর্শ নিয়ে রোগের শনাক্তকরণ এবং রোগটি বাড়তে না দিয়ে সুস্থ থাকতে পারবেন। নমস্কার, আমি অমর সিং, গ্রামীণ চিকিৎসক ফার্মাসিস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার আইডিটিকে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ব্রেস্ট ক্যান্সারের যে লক্ষণগুলো পাওয়া যায় তার মধ্যে প্রথম হলো ব্রেস্টে লাম্প পাওয়া যাবে। আমরা জেনে কি এই লাম্প হলো একটি টিউমার বা গুটিকা যা টিস্যুতে তৈরি হয়। এটি সাধারণত সুষম বা অসুষম গোলাকার গঠন যা ত্বকের নিচে অনুভূত হয়। লাম্পের কারণে চামড়ার ওপর বা ত্বকের নিচে এটি বেড়ে ওঠে, অর্থাৎ একটি শক্ত গুটিকা যেটা আমরা চামড়ার উপরে হাত দিয়ে বুঝতে পারবো, আমাদের হাতে লাগবে, সেটাকে বলা হয় লাম্প কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের শরীরে দেখে থাকি। 2 নম্বর লক্ষণ হলো নিপিল ডিসচার্জ, অর্থাৎ স্তনবিন্দু থেকে কিছু বেরিয়ে আসা। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নিপিল ডিসচার্জের ধরনগুলোর মধ্যে রয়েছে স্তনবিন্দু থেকে রক্ত পড়া, স্তনবিন্দু থেকে জলের মতো তরল বেরিয়ে আসা এবং স্তনবিন্দু থেকে দুধের মতো হালকা সাদা রঙের তরল বেরিয়ে আসা। ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমার মহিলাদের এই স্তনবিন্দু থেকে এই ধরনের। পরবর্তী লক্ষণ চামড়া লাল হয়ে যাওয়া। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেই দিকের ব্রেস্ট আক্রান্ত হবে সেই দিকের ব্রেস্টের উপরিভাগের চামড়া কিন্তু লালচে রং ধারণ করবে, যেটা কিন্তু আমরা দূর থেকে খালি চোখে দেখতে পাবো যে চামড়াটা আগের তুলনায় কিছুটা লালচে ভাব ধারণ করেছে, অর্থাৎ স্বাভাবিক রং কিন্তু চামড়ার নেই। পরবর্তী লক্ষণ বগলের তলায় লাম্প। ব্রেস্টে যে লাম্প পাওয়া যায় তার সাথে সাথে কিন্তু ব্রেস্ট ক্যান্সারে বগলের নিচেও একই ধরনের লাম্প পাওয়া যায়, তবে 2 ধরনের লাম্পেই কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা থাকে না, সম্পূর্ণ ব্যথাবিহীন, অর্থাৎ ব্যথাবিহীন লাম্প কিন্তু আপনার দিকে ভাবতে হবে এটি বিপদ সংকেত। আলোচিত লক্ষণগুলো অনুসরণ করে আপনারা নিজেদের ব্রেস্ট পরীক্ষার মাধ্যমে সমস্যা বুঝতে পারলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। প্রথম দিকে এই রোগ ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করুন।